কাঁদুনে দেওয়াল, কান্ডুনে দেওয়াল, দ্য উইপিং ওয়াল। অন্তরের গ্রাম ভালো লাগে না। সে কলকাতায় থাকতে অভ্যস্ত, কিন্তু গ্রীষ্মের ছুটিতে তাকে গ্রামের পুরনো বাড়িতে আসতেই হলো। বাড়িটা বিশাল আর চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। বাড়ির ভেতরে সব থমথমে, দিনের আলোতেও যেন এক পুরনো স্যাঁতসেঁতে অন্ধকার লুকিয়ে আছে। তার বাবা মা ঠাকুর ঘরের কাজ নিয়ে ব্যস্ত। অন্তরের চোখ পড়ল উত্তরের একটা ঘরের দিকে। সেদিন সন্ধ্যায় বিমল কাকা, বাড়ির পুরনো কেয়ারটেকার, তাকে চা দিতে এল। ফিসফিস করে বলল, খোকা, সব ঘর ভালো, শুধু উত্তরের ঘরটা এড়িয়ে চলবি। অন্তর অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কাকা? বিমল কাকা গলা নামিয়ে বলল, ওই ঘরে কাঁদুনে দেওয়াল আছে। রাতে মাঝে মাঝে ওখান থেকে মৃদু কান্নার শব্দ আসে। কেউ ওখানে থাকে না, তবু কান্না থামে না। অন্তর ভয় পেল না, বরং তার কৌতূহল বাড়ল। পরদিন সকালে বাবা মা ঘুম থেকে ওঠার আগেই সে উত্তরের ঘরের দরজার কাছে গেল। দরজাটা পুরনো তালা দিয়ে বন্ধ। কানে ভেসে এল সেই শব্দ, খুব মৃদু, যেন কেউ বহু দূর থেকে কাঁদছে। ঠিক যেন দেওয়ালটা নিজেই কাঁদছে। সে দেওয়ালে কান পাতল। তালা খোলার উপায় নেই। হতাশ হয়ে ফিরছিল, তখনই চোখে পড়ল দরজার পাশে একটি পুরনো টবে। টবের মাটি আলগা করতেই পেল একটা ছোট, মরচে পড়া চাবি। হাত কাঁপছিল অন্তরের। সে নিঃশব্দে চাবিটি ঘোরাল। খট শব্দ করে তালা খুলে গেল। ঘরটি অন্ধকার আর ফাঁকা। ঘরের এক কোণে শুধু একটি বিশাল আয়না, পুরনো কাপড় দিয়ে ঢাকা। সাহস করে সে কাপড়ের ঢাকনাটা টেনে সরাল। আয়নাতে ঘরটিকে প্রতিফলিত হওয়ার কথা, কিন্তু না। আয়নার ভেতরটা ঘন কুয়াশায় ঢাকা, আর সেই কুয়াশার মধ্যে একটি ছোট, ছায়াময় হাতের ছাপ কাঁচের উপরে লেপ্টে আছে। সেই মুহূর্তে ঘরের কান্না থেমে গেল। একদম চুপ। অন্তর তাড়াতাড়ি আবার কাপড় দিয়ে আয়নাটি ঢেকে দিল, ঘরটি তালাবন্ধ করল, আর চাবিটা টবেই ফেলে দিল। এখন উত্তরের ঘর একদম নীরব। বিমল কাকাও আর কিছু বলল না, কিন্তু অন্তর জানে দেওয়াল কাঁদছিল না, কাঁদছিল সেই আয়নার ভেতরের ছায়া।